এভাবে ফুলকপির ডাঁটা দিয়ে বানিয়ে ফেলুন ডাঁটা চচ্চড়ি, তাহলে দেখবেন ফুলকপির মতো ফুলকপির ডাঁটাও খাওয়ার জন্য সকলে অপেক্ষা করে রয়েছে। রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি। ফুলকপির ডাঁটাগুলোকে একদম সরু সরু ছোট ছোট করে কেটে নিতে হবে। কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর সেদ্ধ করে নিতে হবে। এখানে ডাঁটার সাথে বেশ খানিকটা মুগ ডালও নিয়ে নিচ্ছি। মুগ ডালটা ধুয়ে ডাঁটার সাথে একসাথে সেদ্ধতে বসিয়ে দিলাম। আর এখানে জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দিলে চলবে না, একটু কম করেই জলের ব্যবহার করছি এখানে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। জলটা একেবারে শুকিয়ে আসা পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। হলুদটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে একটু মিশিয়ে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা চাপা দিয়ে দেব। এটা সেদ্ধ হতে হতে পাশে আরেকটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে শিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভাজবার জন্য। এই রেসিপিটাতে আপনাদের ঘরে থাকা যে কোনো সবজি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়। আর বিভিন্ন সবজিও এইভাবে খেয়ে নেওয়া যায়। প্রথমে শিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। শিমটা ভাজা হয়ে গিয়েছে, এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। শিমটা তুলে নেওয়ার পর বাকি যেটুকু তেল রয়েছে এই তেলে এবার দিয়ে দেব বেগুনের টুকরোগুলো। বেগুনটাও ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনটাও বেশ ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। আগে শিমটা ভেজে নিলাম, বেগুনটা পরে দিলাম, কারণ বেগুন থেকে কিন্তু তেল টানে, তাই অল্প তেলে বেগুনটা দিয়ে দিলাম। এতে করে বেগুনটা ভাজাও হবে আর তেলও কম লাগবে। এদিকে আবার চলে আসলাম ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা মুগ ডালের সাথে দেখবার জন্য। দেখুন ডাঁটাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, মুগ ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটা একেবারেই টেনে এসছে। এবার এটা নামিয়ে নেব আর কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল এবার অ্যাড করে নেব। এই রেসিপিটা কিন্তু আপনারা সর্ষের তেলেই বানাবেন, তাহলে দেখবেন খেতে দারুণ হচ্ছে। সর্ষের তেলের যে একটা ঝাঁঝালো ব্যাপার রয়েছে সেটা এই রান্নাটা কিন্তু স্বাদ আরও বাড়িয়ে দেবে। এবার ফোড়ন হিসেবে এতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো মাঝারি মাপের করে কেটে নিয়েছি, না খুব সরু আবার না খুব মোটা, এভাবেই আলুটা কেটে নেবেন। এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে একে একে সব কিছু এর মধ্যে দিতে থাকবো। 5 ফোড়ন দিলে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ আসবে। এবার আলুটা হালকা একটু লালচে রং চলে আসলে আদা কাঁচা লঙ্কা থেতো করে এর মধ্যে দিয়ে দিতে হবে। আদা কাঁচা লঙ্কা এভাবে থেতো করে যদি চচ্চড়ি জাতীয় যে কোনো রান্নায় আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন তার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসছে। এবার এই আদা কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে নেব এর সাথে। এবার দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা শিম আর বেগুনের টুকরোটা। শিম আর বেগুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সবজিগুলো যত ভালো করে ভাজা ভাজা হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়বে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। খুব কম মশলায় একেবারে ঘরোয়া উপকরণে শীতের সবজি দিয়ে এই ধরনের রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে। বাচ্চা থেকে বড় সকলেরই দেখবেন ভালো লাগছে। আর বাচ্চাদের এভাবে আপনারা সবজি খাইয়েও দিতে পারেন। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল আর ডাঁটা। এবার দুটো একসাথে ভালো করে মিশিয়ে নেব। মুগ ডালের যে একটা স্বাদ রয়েছে সেই স্বাদটাও এই রেসিপিটাকে আরও অনেক গুণ সুস্বাদু করে তুলবে। এবার এর মধ্যে একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। হাতে করে জল ছিটিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য। সবজিগুলো ভাজা রয়েছে আর ডাল ডাঁটা সেদ্ধ রয়েছে, তাই খুব একটা বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। সবটা মোটামুটি 2 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনাটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে আরও আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এবার দিয়ে দিচ্ছি
পরিমাণ মতো চিনি, যেহেতু নিরামিষি রান্না তাই চিনি দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আর তারপর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। ঘি দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, কারণ আপনাদের জন্য, আপনাদের নিয়েই কিন্তু আমাদের চ্যানেল। তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু আমাদের কাছে খুবই মূল্যবান। আজকের মতো এ পর্যন্তই।